নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আরআরবি গ্রুপ ডি, এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সির জন্য তোমাদের আজকে কাউন্টিং ফিগার রেক্ট্যাঙ্গেলের পার্ট 1 নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তোমরা সকলেই জানো এখন রেলের গ্রুপ ডি এক্সাম বাকি, খুব তাড়াতাড়ি হবে, বেশি সময় নেই। আর রাজ্যের এসএসসির মাধ্যমে গ্রুপ ডি এবং গ্রুপ সি বিজ্ঞপ্তি বের হয়ে গেছে, খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। তোমরা কেউ ঢিলামো দিও না, তোমরা কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস চালিয়ে যাও। আমি তোমাদের পাশে আছি। এখন থেকে কন্টিনিউ তোমরা আমার চ্যানেলে ক্লাস পেতে থাকবে, কোনো টেনশন নিতে হবে না। তাহলে দেখো, এই যে রিজনিং, এই রিজনিংগুলি বা কাউন্টিং ফিগারের যে রিজনিং, এগুলি কিভাবে করব। এর আগে তোমাদের আমি কাউন্টিং ফিগারের বেশ কয়েকটি ক্লাস আপলোড করেছি আরআরবি এনটিপিসির জন্য, একটু দেখে নেবে। ওকে, যাই হোক, প্রথম কোশ্চেনটি একটু দেখো। বলেছে যে আমাদের এই ফিগারের মধ্যে অ্যাকচুয়ালি কতগুলি রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র আছে আমাদের বের করতে হবে। একটু খেয়াল করো, আমরা যদি এখানে একটু কাউন্টিং করি, দেখো এই ফিগারটির মধ্যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে টোটাল কয়টা হলো? 4টে হয়ে গেল, তাই না? 1 2 3 4, 4টে। এবং সম্পূর্ণ বড় একটা আছে, তাহলে কত হয়? 5টে হয় না? তাহলে 4 আর সম্পূর্ণ বড় হলো 5টা পেলাম। তারপরে আবার খেয়াল করো, কিভাবে খেয়াল করবে, এদিকে একটু দেখো। এই যে ফিগারটা, এই ফিগারটার মধ্যে অ্যাকচুয়ালি একটা প্লাস চিহ্ন মারা আছে, তো তাই না? একটা প্লাস চিহ্ন মারা আছে। এখন এই প্লাস চিহ্নের আমরা যদি একটা উঠিয়ে দিই, ধরে নাও এটা নাই, লম্বালম্বি এটা নাই, তাহলে কি হচ্ছে? এই একটা, এই একটা, এই একটা, এই একটা, তাহলে আরো কয়টা হলো? 2টো পাওয়া গেল। তার মানে এর সাথে আরো 2টো অ্যাড হয়ে যাবে। ওকে, আবার এই ফিগারেরই আমরা যদি এবার এই দিকে একটু চিন্তা করি, এইভাবে এবার করবো না, এবার এইভাবে যদি চিন্তা করি, তাহলে এখানে আর একটা, এখানে আর একটা আছে না? এই ফিগারটা অবশ্যই পাওয়া যাচ্ছে। তাহলে 1 আর 1 2, তাহলে আরো 2টো কিন্তু আমরা পাচ্ছি। তার মানে টোটাল কাউন্টিং ফিগার হচ্ছে 9টা। 5 2 7 আর 2 9। কিন্তু পরীক্ষাতে কি এতটা সময় তোমরা পাবে? পাবে কি কখনো? তোমাদের পেপার একদম বরবাদ হয়ে যাবে, তাই না? তো সময় যাতে নষ্ট না হয় এবং সঠিক সময়ের মধ্যে শর্ট ট্রিক্সের মধ্যে কিভাবে এই ফিগারগুলি আমরা কাউন্টিং করব, এইবার একটু মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটা দেখতে থাকো। এর প্রসেস আছে করার। প্রথম যে ফিগারটা, এই ফিগারটা আমি এখানে আরেকটু ছোট্ট করে আঁকিয়ে নিই। ওকে, দেখো এখানে একটু আঁকাই, মনে করো সাপোজ এইভাবে আমি একটু ছোট্ট করে আঁকালাম, একটু এইভাবে আঁকিয়ে নিই। দেখো, খেয়াল করো, এখানে তো আমি অন 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 মার্কিং করে রেখেছি, তো এইখানে বুঝতে তোমাদের একটু সুবিধা হবে। দেখো ছোট্ট করে আঁকালাম। কি করতে হবে আমাদের? নাম্বারিং করব আমরা বোথ সাইড থেকে। এখানে 1, এখানে 2, তাহলে এটা 1 হলে এটা 2, বোঝা গেল? তার মানে কি, এটা যদি আমরা 1 করি তাহলে এটা 2 করব, আর এটা 1 আছে, এটা 2 করব, বোঝা গেল? নাম্বারিং করব, সর্বপ্রথম আমরা হচ্ছে নাম্বারিং করব। নাম্বারিং করে নিলাম। নাম্বারিং করার পর কি করতে হবে আমাদের? 1 আর 2 যোগ করব, এইদিকে যোগ করব, কত হচ্ছে? এইদিকে যোগ করলে 3 হচ্ছে। ওকে, আবার এইদিকে যোগ করো, 2 আর 1 3 হচ্ছে। তাহলে সেম এই ক্ষেত্রে আমাদের 3 হচ্ছে, আবার এই ক্ষেত্রেও আমাদের কিন্তু 3 হচ্ছে। নাম্বার বসানো কমপ্লিট। নাম্বার বসানোর পরে অ্যাড করা কমপ্লিট। ক্লিয়ার? এতটুকু পরিষ্কার? যখন অ্যাড করা কমপ্লিট হয়ে গেল তখন কি করতে হবে? এখানে যে নাম্বারটা পাবো আর এখানে যে নাম্বারটা পাবো, দেখো এদিকে আমি করেছি, এখানে যে নাম্বার আর এখানে যে নাম্বার, এই দুটো নাম্বার সবসময় মাল্টিপল করবো, আমরা গুণ করবো। 3 3 9, 3 আর 3 গুণ করো, তাহলে 3 × 3 = 9। এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স। এই ট্রিক্সে তোমাদের চলতে হবে। আমাদের প্রথম ট্রিক্সে চললে হবে না, কারণ এটা হচ্ছে আমাদের ছোট দেওয়া আছে। এটার ক্ষেত্রে তাহলে আমরা কি করব, কিভাবে করব? সম্ভব কি? কখনো সম্ভব না। তাহলে এই ট্রিক্সের মধ্যে চলতে হবে। আশা করি প্রথমটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার আসি আমরা পরেরটা নিয়ে। দেখো, সর্বপ্রথম কি করতে হবে? আমাদের নাম্বারিং বসাতে হবে। বসাও নাম্বারিং। 1 2
3, এদিক থেকে 1 2 3 হয়ে গেল। এবার যোগ করো, 1 আর 2 3, 3 আর 3 6। ক্লিয়ার? 1 আর 2 3, 3 আর 3 6, তাহলে এই ক্ষেত্রেও 6। যা পাবো সেটা দুটো কি করব, আমরা মাল্টিপল করব। 6 গুণ 6 মানে 36। তার মানে এই ফিগারে আমাদের 36টি রেক্ট্যাঙ্গেল আছে। ক্লিয়ার? এখন তোমাদের মনের মধ্যে আরেকটি কোশ্চেন দাঁড়াতে পারে। কি কোশ্চেনটা? যে আমরা তো এইভাবে যত পর্যন্ত নাম্বার আছে 3 আছে 3 নিয়েছি, এইদিকে 3 আছে 3 নিয়েছি, কিন্তু এইদিকে দেখা গেল 3 আছে বা এইদিকে 5 আছে, এইদিকে 2 আছে, এইদিকে 3 আছে, বা এইদিকে 5 আছে, এইদিকে 2 3 আছে, মানে সমান নয়, রো এবং কলম সমান নয়। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও হবে। পরের ফিগারটা একটু খেয়াল করো, দেখো আমি ওইভাবেই করে রেখেছি। নাম্বারিংটা বসাই, 1 2 3 হয়ে গেল। রোর দিকে আমরা এবার কলমের দিকে দেখো, 1 2 3 4 আলাদা আছে না? আবার রো কলম সম্পূর্ণ আলাদা। দেখো রোর দিকে আছে 1 2 3 এবং কলমের দিকে আছে 1 2 3 4। এইভাবে দেখো আমরা করলাম, কিন্তু করেছি না? এখন কি করতে হবে আমাদের? এটা যে প্রসেসে চলেছি সেম প্রসেসেই আমরা চলবো। যোগ করো, 1 আর 2 3, 3 আর 3 6। তার মানে আমাদের হয়ে গেল, কিন্তু এই ক্ষেত্রে হয়ে গেল 6। ওকে, এবার এই ক্ষেত্রে আসো, 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10। তাহলে এই ক্ষেত্রে পেলাম হচ্ছে 10। যা পাবো তা আমরা গুণ করে দিব, যা পাবো সেটা আমরা গুণ করে দেব, কোনো সমস্যা নেই। তোমাদের রো কলম সেম থাক আর অসমান থাক, কোনো রকম সমস্যা নাই। তাহলে 6 গুণ 10 যদি করি সমান সমান 60। তার মানে এই ফিগারের মধ্যে অলরেডি 60টি তোমাদের রেক্ট্যাঙ্গেল আছে। এবার বলো, বুঝতে কারো অসুবিধা আছে? আশা করি কোনো সমস্যা নেই। এইবার আসি আমরা 4 নাম্বারে। দেখো এই কোশ্চেনটিতে একটু খেয়াল করো, এইটাতে কিভাবে কাউন্টিং করব একটু খেয়াল করো। আমরা যদি একটু চিন্তা করি যে এখানে 1টা 2টা 3টা, 3টে অলরেডি রেক্ট্যাঙ্গেল আছে এখানে, এবং বড় একটা 4টে। দেখো 1 2 3 আর বড় একটা 4টে, 4টের পরে 4-এর একটা পরে দেখো কি এসে দাঁড়াচ্ছে। আমরা যদি এইভাবে একটু খেয়াল করো, এরকম মনে করো আছে, এটার মধ্যে দুটো দাগ ছিল। এবার দুটো দাগে যদি একটা দাগ আমরা হাটিয়ে দিই, মনে করো এই সাইডের দাগটা আমরা হাটিয়ে দিয়েছি, যদি হাটিয়ে দিই তাহলে কি হবে? যদি হাটিয়ে দিই তাহলে একটা অলরেডি পাওয়া যাচ্ছে, তাহলে এখানে একটা, বোঝা গেল? তারপরে আবার যদি এইভাবে আমরা আরেকটা নিই, আরেকটা যদি নেই, নেওয়ার পরে এইদিকের দাগটা যেমন হাটিয়েছি একটা পেয়েছি। এইবার যদি এই দিকের দাগটা আমরা হাটিয়ে দিই, এই দিকের দাগটা যদি এবার হাটিয়ে দিই এই দাগটা, তাহলে কি আরেকটা পাচ্ছি না? এই যে এখানে, এখানে আরেকটা পাচ্ছি। দেখো এখানে একটা, এখানে একটা, আরো দুটো পাচ্ছি না? তাহলে এখানে আরেকটা হচ্ছে। তাহলে টোটাল হচ্ছে কিন্তু আমার রেক্ট্যাঙ্গেলের সংখ্যা 4 আর 2 6। বোঝা গেল? দেখো 1 2 3 বড় একটা, 4টে, 4টের পরে এটা যখন বাদ দিব, এটা তো আমরা নিয়ে নিয়েছি অলরেডি, যখন এটা বাদ দিব তখন এই বড় একটা পাবো 5টা। আবার যখন এটা বাদ দিব, এটা তো আমরা নিয়ে নিয়েছি, তাহলে এটা যখন বাদ দিব তখন আরেকটা পাবো 6টা। কিন্তু এই ট্রিক্সে আমরা যাব না, কারণ সময় থাকবে না, অসম্ভব। এক্ষেত্রেও আমরা কি করব? নাম্বারিং করব। দেখো কিভাবে নাম্বারিং, সেম এটাকে 1 নাম্বার দিব, এটা 2 নাম্বার দিব, আর এটা দিব আমরা 3 নাম্বার। ওকে, 1 2 3 নাম্বারিং করার পর যে প্রসেস, সেই প্রসেসে আমরা যাব। কি করতে হয়? প্লাস করতে হয়। 2 আর 1 2 আর 1 3, 3 আর 3 6। তার মানে এই ফিগারের মধ্যে আমাদের 6টা রেক্ট্যাঙ্গেল আছে। কিভাবে আসে সেটা এইভাবে করতে হবে, সময়ের মধ্যে এইভাবে শর্টকাট ট্রিক্সের মধ্যে করতে হবে। বোঝা গেল? এইবার আসি আমরা এই কোশ্চেনে। এই কোশ্চেনের মধ্যে দেখো একটু ভালোভাবে বুঝতে হবে। এবার আমরা সর্বপ্রথম নাম্বারিং করব, 1 2 3 4, 1 2 3 4। তার মানে এখানে টোটাল আছে কত? 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10টে। এবার এদিক থেকে যদি আমরা নাম্বারিং করি, এখানে সরি একটা দাগ একটু বেশি হয়ে গেছে আমার, হ্যাঁ, এই দাগটা একটু মুছে দিই আমি, এই দাগটা একটু মুছে দিই, তাহলে বুঝাতে সুবিধা হবে। তাহলে এখান থেকে যদি আমরা নাম্বারিং করি 1 2 3, দেখো 1 2 3 আর এইদিকে 4, তাহলে 1 আর 2 3, 3 3 6, 6 আর 4 10।
এখানে হচ্ছে 10, এদিকে হচ্ছে 10টি। এখন তোমরা কোশ্চেন করতে পারো যে স্যার এদিকে যেমন 4টি আছে, এদিকে তো 5টাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রেও হবে, এমন না যে হবে না, শুধু তোমাদের কাউন্টিং করতে হবে, আদার্স তার কিচ্ছু না। ওকে, এবার এইদিকে আসো, দেখো 1 2 3 4, তাহলে এইদিকে টোটাল হচ্ছে আমার কত 10, এইদিকেও পাচ্ছি আমরা 10টি, তাই না? তাহলে 3 দিক থেকে যদি 10টা 10টা করে পাই, তাহলে 3 দিকে এখন আমরা গুণ করে দেবো, 3 10 30, তাহলে এই ফিগারের মধ্যে 30টি। এখন 30টি যদি তোমরা অপশনে দিয়ে আসো তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল। কেন ভুল হবে, কোন কারণে ভুল হবে, এবার একটু বোঝো যে কোথায় ভুল হচ্ছে। ভুল এই কারণেই হচ্ছে যে, একটু খেয়াল করো, যখন এই দিকে গেছে রেক্ট্যাঙ্গেল, তো এই দিকেও একটা আছে, এখানে কিন্তু ডবল হয়ে আছে, এই জায়গাতে ডবল হয়ে আছে, আবার এই দিকে একটা আছে, আবার এইভাবে একটা এসেছে, তার মানে এই জায়গা থেকে তো ডবল হয়ে আছে, ডবল রেক্ট্যাঙ্গেল আছে। তাহলে এখানে একটা দুটা রেক্ট্যাঙ্গেল, কিন্তু তার মানে কি আমার যতগুলি কোণা পাবো ডবলের, যতগুলি ডাবলের কোণা পাবো, সেই কোণগুলি আমাকে বাদ দিতে হবে। ওকে, তার মানে দুটো কোণা পেয়েছি, তার মানে এখান থেকে আমাদের 2 মাইনাস করে দিতে হবে, তাহলে 28। অর্থাৎ এই ফিগারে 28টি রেক্ট্যাঙ্গেল আছে। বোঝা গেল? দেখো, এইটা করার আগে অ্যাকচুয়ালি আমার এটা করার দরকার ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবু এই কোশ্চেনটিকে করে নিই এই কোশ্চেনের আগে। ওকে, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। ওকে, আগে এই কোশ্চেনটি করে নিই। এটা যেভাবে করলাম, দেখো এটা যেভাবে করলাম সেম এটা এইভাবে আমরা একটু মার্কিংটা করে নিই, আগে নাম্বারটা বসাই, 1 2 3 4 5 6 7, সবগুলো আমরা যোগ করব, কত হচ্ছে 1 আর 2 3, 3 আর 7 10 হয়ে গেল, এতটুক মিলে হচ্ছে আমাদের 10। এবার 10 যদি হয় তাহলে এতটুক মিলে আবার হলো 10, 6 আর 4 10, 10 10 20, 20 6 আর 4 10, 10 10 20, বাকি আছে আমাদের কিন্তু এইটা কত 5 আর 3 বাকি আছে, তাই তো? আরেকবার একটু যোগ করি, 7 1 8, 8 আর 2 10, 10 আর 3 13, 13 আর 4 17, 17 আর 5 22, 22 আর 6 28, তাহলে 28টি। তার মানে এই ফিগারের মধ্যে 28টি তোমাদের রেক্ট্যাঙ্গেল আছে। ক্লিয়ার? এবার এইটার ক্ষেত্রে আসি, এটা যদি বুঝতে পারো তাহলে এটা বুঝে গেছো তোমরা। দেখো নাম্বারিং করব 1 2 3 4, কোনো রকম সমস্যা নেই, এটাও 1 2 3 4 করা আছে। তাহলে 4 মানে 10টা আছে এখানে, এইদিকেও 4 মানে এখানেও কিন্তু আমাদের 10টি আছে। যা পেলাম 10 আর 10, তাহলে হচ্ছে 20টা। কিন্তু 20টা অপশনে দিলে ভুল হবে, কারণ আমাদের দেখতে হবে যে এইভাবে আর এইভাবে যখন গেছে তো এখানে একটা কোণার সৃষ্টি হয়েছে, এই কোণার ডবল আছে, যেহেতু একটা আছে মানে আমরা 1 বাদ দিয়ে দেবো, দুটো থাকলে 2, এখানে যেমন দুটো ছিল 2 বাদ দিয়েছি, দুটো কোণা পেয়েছে 2টো বাদ দিয়েছি, এখানে একটা কোণা আছে একটা বাদ যাবে, তার মানে কত হচ্ছে 20 থেকে 1 গেলে 19, তার মানে 19টি ফিগার আছে, এই ফিগারটির মধ্যে হচ্ছে 19টি অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গেল আছে। এবার বলো তোমরা কে কোথায় বুঝতে পারোনি এই রেক্ট্যাঙ্গেল বিষয়ক? আশা করি কোনো সমস্যা নেই। যদি কারো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের এরকম আরো পার্ট নিয়ে কয়েকটি ক্লাস নিয়ে আপডেট দিব, কোনো টেনশন নিতে হবে না। তো শেষ করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবে দয়া করে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সাথে থাকো, তোমরা কন্টিনিউ ক্লাস পেতে থাকবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে কেউ ভুলবে না, এবং বেশি বেশি যাতে ক্লাসটি একটু শেয়ার হয়, এই জন্য তোমাদের কাছে একটু রিকোয়েস্ট যে তোমরা ক্লাসগুলি একটু শেয়ার করে দিবে। ওকে, তাহলে এই ক্লাসগুলো তোমরা একটু কমপ্লিট করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।